أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم ينظرون. وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون. وقال الله تعالى في القرآن المجيد: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরের মসজিদে আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছেন। এজন্য একবার অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর পাঠ করে আর বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার এই দিনটা, পুরো দিনটাই বরকতময় একটা দিন। এই দিনে যে যত বেশি ইবাদত করবে তার তত বেশি লাভ। ফজর থেকে শুরু হয় এই দিনের বরকত। ফজরের নামাজ অনেক আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জুমার দিনের ফজরের আবহাওয়াটা এত স্নিগ্ধ কেন, এত আরামদায়ক কেন? তখন তিনি বলতেছিলেন যে জুমার দিনের এই ফজরের নামাজ, ফজরের এই সময়টা, তখন এই ফজরের সময় যে আবহাওয়া, এই আবহাওয়ায় মুনাফিকের নাকের দুর্গন্ধ মেশে না। তো যে জন্য দেখবেন যে ফজরের নামাজ যারা আদায় করেন, আদায় করবার পর দেখবেন আলাদা একটা প্রশান্তি অন্তরে অনুভব হয়, কেমন যেন একটা ভালো লাগা অনুভব হয়। তো এই সময়টা তো হয়েছে বরকত। আবার আপনি জুমার দিনে গোসল করবেন, গোসল করার পরেও দেখবেন আলাদা একটা শান্তি পাওয়া যায়। নবী বলেন যে কেউ যদি জুমার নামাজ আদায়ের জন্য গোসল করলো, তখন তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে গুনাহগুলো ঝরে যায়। আবার
জুমার আগে যদি কেউ সূরা কাহফ এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কিয়ামতের ময়দানে তার পায়ের নিচ থেকে আল্লাহর আরশ পর্যন্ত পুরো জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যায়। তো পুরো দিনটাই হলো বরকতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বরকতের দিনে আগে নামাজের পূর্ব মুহূর্তে আসার তৌফিক দিয়েছেন। অনেকে মনে করে কেউ যদি মসজিদে দীর্ঘ সময় বসে থাকে তো তাকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে থাকে যে অমুকের কোনো কাম কাজ নাই, সারাদিন মসজিদে বসে থাকে। তো এই ব্যক্তি দীর্ঘ সময় মসজিদে বসে থেকে যেটা অর্জন করলো ওই অর্জনটা নিয়ে সে কবরে যাবে। কিন্তু আরেক ব্যক্তি সে মসজিদ বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, সে যে সময় অতিবাহিত সময় ব্যয় করে দুনিয়া অর্জন করলো, দেখবেন মরার সময় এই দুনিয়া তার এই সম্পদ বাড়ি গাড়ি সব কিছু মরার সময় রেখে খালি হাতে যাবে। আর যে ব্যক্তিকে নিয়ে ঠাট্টা করেছিল, উপহাস করেছিল যে অমুক ব্যক্তি শুধু মসজিদে বসে থাকে, ওই ব্যক্তি ওই যে মসজিদে বসেছিল এই নেকি গুলো নিয়ে মৃত্যুর সময় এই নেকি নিয়ে কবরে যাবে। তো লাভটা, প্রত্যেকটা মসজিদে দেখবেন এমন মানুষ আছে দীর্ঘ সময় মসজিদে বসে থাকে আর মানুষ তাকে অবহেলা করে, বলতে থাকে এর তো কোনো কাম কাজ নাই, কি করবে আর মসজিদে বসে থাকে। তো ওই ব্যক্তির দাম, ওই যে ব্যক্তি সময় ব্যয় করতেছে আল্লাহ তাআলার ঘরে, আল্লাহর জন্য সময় ব্যয় করতেছে, প্রত্যেকটা সময় হিসাব হচ্ছে। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তো ওই বান্দাকে আল্লাহ তাআলা দেখতে থাকে। সব মানুষকে আল্লাহ তাআলা বলেন যে মানুষ কি জানে না আমি আল্লাহ তাকে থেকে দেখি। সে মসজিদে দীর্ঘ সময় বসে আছে, নামাজের পূর্ব মুহূর্তে আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে বসে আছে, আমি আল্লাহ তাকে দেখি। আর যে ব্যক্তি মসজিদের ধার ধারে না, সে যে গুনাহের কাজে লিপ্ত, আমি আল্লাহ তাকেও দেখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি সময় দীর্ঘ সময় আল্লাহর ঘরে মসজিদে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো মুহতারাম হাজির, পবিত্র কোরআনের সূরা নাহলের 84 এবং 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিচ্ছেন যে ওয়ায়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, যে কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজনকে সাক্ষী হিসেবে উপস্থিত করব। যাকে আমি সাক্ষী হিসেবে উপস্থিত করব এই ব্যক্তি সাক্ষ্য দেবে যে ওই সম্প্রদায়ের লোকেরা নেক আমল করছে নাকি বদ আমল করছে, সৎ কাজ করছে নাকি অসৎ কাজ করছে, আল্লাহ তাআলার নাফরমান করছে নাকি আল্লাহ তাআলার আনুগত্য করছে। তো যাকে আল্লাহ তাআলা সাক্ষী রূপে উপস্থিত করবেন তিনি হবেন প্রত্যেক সম্প্রদায়ের নবী, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সাক্ষী হবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শীশা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সাক্ষী হবেন শীশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সাক্ষী হবেন নবী নিজেই। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সাক্ষী হবেন নবী নিজেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য সাক্ষী হবেন নবী নিজেই। এবং আমাদের এই যে আমরা সর্বশেষ উম্মাহ, আমাদের সাক্ষী হবেন আমাদের নবী, সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার বিধান মানলাম কি মানলাম না, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলাম কি করলাম না, এই সাক্ষী আল্লাহ নবী দিবেন। তো এত এত মানুষের মধ্যে আল্লাহ নবী আমাদেরকে কিভাবে চিনবেন? নবী বলেন যে আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আমি তার সে যে ওযু করত, এই যে ওযুর চিহ্নগুলোতে একটা নূর প্রকাশিত হবে, এই নূরগুলো দেখে আমি আমার উম্মতকে চিনব। তাহলে ওযুর দাম আছে না নাই? এই জন্য ওযু করার সময় আমি যে ওযু করতেছি আমার এই জায়গাটা হাত মুখ পুরো জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে কিয়ামতের অন্ধকার ময়দানে। নবী আমাদেরকে এই জায়গাগুলো দেখে চিনবেন।
এই জন্য নদী করার সময় খুব সতর্কতা অবলম্বন করব, আমার কোন একটা প্রশ্নের গোড়া যেন শোনা না থেকে যায়। তো মোহতারাম হাজিরিন, আমাদের সব উম্মতের জন্য আল্লাহ তাআলা একজনকে সাক্ষী হিসেবে পেশ করবেন। আল্লাহ তাআলা সূরা নাহলের এই 84 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা নাবআতু মিন কুল্লি উম্মাতিন শাহিদা সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লা হুম ইউনজারুন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি সব সম্প্রদায়ের মধ্য থেকে সাক্ষী হিসেবে একজনকে উপস্থিত করব, তিনি যখন সাক্ষী দিবেন, সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লা হুম ইউনজারুন, কাফেররা যারা অসৎকার করত, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, যারা আল্লাহ তাআলার নাফরমানি করত, যারা গুনাহের জীবন পরিচালনা করত, এই সমস্ত ব্যক্তিদেরকে, এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যখন নবী সাক্ষী দেবেন, তখন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিরা তারা যে পাপ করেছিল, তারা যে অজুহাত পেশ করবে যে আল্লাহ, এই জন্যই আমি ঈমান আনি নাই, এই জন্যই আমি নামাজ পড়ি নাই, এই জন্যই আমি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি নাই, তারা যে অজুহাত পেশ করবে, আল্লাহ তাআলা বলেন না, এমন দুষ্ট এবং পাপিষ্ঠদেরকে, নাফরমানদেরকে সেদিন অজুহাত পেশ করবার কোনো সময় দেওয়া হবে না, অজুহাত পেশ করার কোনো অনুমতি দেওয়া হবে না। আমি নামাজ পড়তে পারলাম না, কি জন্য নামাজ পড়লাম না, আল্লাহ তাআলার কাছে জবাব দিব না, সেই সুযোগটা আমাদের ময়দানে হবে না। এই জন্য আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন একজন ব্যক্তি, যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তখন একজন ব্যক্তি ওনাকে দুধ খাওয়ার জন্য কিছুটা দুধ হাদিয়া দিলেন। দুধ হাদিয়া দিচ্ছেন, তো উনি কোনো না কোনো কারণে এই দুধ খেয়ে ফেলছে। দুধ খাওয়ার পর এবার যে ব্যক্তি হাদিয়া দিল তাকে জিজ্ঞাসা করতেছে, সেই আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, তুমি যে আমাকে দুধ হাদিয়া দিয়েছো, এটা কিসের দুধ? তুমি কি যেই কোন বকরি কিংবা কোন উটের দুধ হাদিয়া দিলা, এটা কি তুমি নিজে পারো না ক্রয় করে এনেছো, কোথেকে আনছো? তো আগন্তুক বলতেছে যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার বাইতুল মাল থেকে যে দুধগুলো বন্টন করা হয়, গরিব অসহায় মানুষের মাঝে যে দুধ বন্টন করা হয়, এই দুধ বন্টন করা হচ্ছিল, আর তার একটা ভাগ, একটা অংশ আমি পেয়েছি। আর আমি চিন্তা করলাম যে আমি দরিদ্র অসহায় মানুষ, আমিরুল মুমিনিনকে, খলিফাতুল মুসলিমিনকে কখনো তো তেমন কিছু হাদিয়া দিতে পারি নাই, যদিও আমি সদকা, আমার জন্য এই দুধটা বাইতুল মাল থেকে এসেছে, আমার জন্য এটা সদকা, কিন্তু আপনাকে তো আমি হাদিয়া দিচ্ছি, এটা তো আপনাকে হাদিয়া দিলাম, আপনার জন্য সদকা না, আপনার জন্য হাদিয়া, খান, অসুবিধা নাই। তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্য তো সদকা খাওয়া জায়েজ নাই, উনি বলতেছে এটা আপনার জন্য সদকা না, আপনাকে আমি হাদিয়া দিলাম। এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন চিন্তায় পড়ে গেলেন, আর বলতেছেন যে তুমি যে আমাকে এই দুধ হাদিয়া দিলে, আমি জানি এটা আমার জন্য জায়েজ হলেও এটা আমার কাছে কেমন যেন অপছন্দনীয় মনে হচ্ছে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন, যদি আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে হে ওমর, খলিফাতুল, তোমাকে খেলাফতের মসনদে আমি বসিয়েছিলাম, আর এই সরকারি দুধ তোমার পেটে কেন, এটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, তাহলে কিভাবে আমি আল্লাহ তাআলাকে বুঝাবো, আল্লাহ তাআলাকে বুঝাবো সেই শক্তি, সেই সামর্থ্য আমি ওমরের নাই। তো সাথে সাথে আল্লাহ তাআলা ভয় এতটাই বেশি ছিল যে তিনি পেট ভরে পানি পান করেছেন, গলার মধ্যে হাত ঢুকিয়ে তারপরে তিনি বমি করে সব দুধগুলো তিনি বের করে দিলেন। এই যে তিনি পানি পান করেছেন, এরপরে গলায় হাত দিয়ে তিনি পেটের
সমস্ত দুঃখগুলো বের করে ফেললেন। যেই শক্তির কারণে তিনি সব দুঃখ বের করে ফেললেন, এই শক্তির নাম হচ্ছে তাকওয়া। এই শক্তিটা যদি আমার আপনার থাকে, তিনি কি আজই যে শুধুমাত্র এটা তো জায়েজ, কিন্তু যদি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়ে যায় কি জবাব আমি দেব? অথচ আমাদের সমাজে হাজারো মানুষ আছে যে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ অপছন্দনীয় কাজ তো দূরের কথা, যেগুলো ফরজ এই এই আমলগুলো আমরা করতেছি না। নামাজ আমরা মানে দিনের পর দিন যাইতেছে, কোনো গুরুত্ব আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলার কাছে কিভাবে আমি আমার জীবনে হিসাব দেব, এর কোনো গুরুত্ব আমার কাছে নাই। তো যদি এটা করব, আল্লাহ তাআলার ভয়টা যদি থাকে, তাহলে তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। তিনি এমন ছিলেন যে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর ওনাকে কাফন দেওয়ার জন্য মানুষেরা যখন কাফন দিতেছেন, তখন দেখে পিঠের ভিতরে পিঠের অনেক চাবুকের দাগ, ভেতরে আঘাত। তো মানুষ অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে চাবুকের আঘাত, বেতের আঘাত। পৃথিবীতে এমন কোন ব্যক্তির শক্তি আছে, এমন কোন ব্যক্তির সাহস আছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বেতের আঘাত করলো, চাবুক দিয়ে আঘাত করলো? কারণ কি? সবাই অবাক হয়ে গেছে। তো কারণটা জানার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞেস করলেন, ওনার সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন। সন্তানরা বলতেছে যে বাবার জীবন ডায়েরি আছে, বাবার জীবন ডায়েরি আছে। এই জীবন ডায়েরিতে লেখা আছে ওনার জীবন বৃত্তান্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যে প্রতিদিন দুইবার তিনি হিসাব করতেন। একবার সকাল বেলায় তিনি হিসাব করতেন যে বিগত রাতে তার কোনো অপছন্দনীয় কোনো কাজ হয়েছে কিনা, তার আমল কম হয়েছে কিনা তিনি হিসাব করতেন। আমার সন্ধ্যাবেলায় হিসাব করতেন, দিনের বেলায় আমার কোনো অপছন্দনীয় কাজ হয়ে গেল কিনা, নেকি আমলটা একটু কম হয়ে গেল কিনা, নফল নামাজ কম হয়ে গেল কিনা, কোরআন পাকের তেলাওয়াত কম হয়ে গেল কিনা, হিসাব করতেন। প্রতিদিন একবার নয়, দুইবার তিনি হিসাব করতেন। আর আমার আপনার জীবনের অবস্থাতে এমন যে যুগের পর যুগ চলে যায়, আমাদের কোনো হিসাব নাই, আমাদের নামাজের কোনো হিসাব নাই, গুনাহের কোনো হিসাব নাই। আমার গুনাহ তো হচ্ছেই, এই গুনাহ পরিবর্তে আমি সাহাবাদের মতো গুনাহের চেয়ে বেশি নাকি আমল করার তো দরকার ছিল। কোনো হিসাব নাই, গুনাহ হচ্ছে তো হচ্ছে, নামাজ পড়তেছি না, কোনো হিসাব কিচ্ছু নেই। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তিনি হিসাব করতেন। তো এই ডায়েরিটা খোলা হলো। ডায়েরি খোলার পর তিনি ওইখানে লেখা ছিল যে কখনো যদি কোনো অপছন্দনীয় কাজ হয়ে যেত, তাহলে তিনি নিজের পিঠে আঘাত করতেন, বেত দিয়ে আঘাত করতেন যে নেক আমলটা একটু কম কেন হয়ে গেল, নফল ইবাদত, নফল নামাজ কেন কম হয়ে গেল, আজকের নফল নামাজ কেন কম হলো, আজকের কোরআনের পাকের তেলাওয়াত কেন কম হলো, আজকের জিকির কেন কম হলো, অপছন্দনীয় কাজ কি জন্য হলো? এই জন্যই নিজের পিঠে বেতের আঘাত করতেন। আমাদের কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই যে আমরা নামাজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, আমার সন্তান দিনের পর দিন নামাজহীন জীবন পরিচালনা করতেছে। আমাদের কোনো আফসোস নাই, কোনো অনুশোচনা নাই। 16 বছর 17 বছর হয়ে যায়, বাবা সন্তানকে বলে যে কি বাবা নামাজ পড়তেছে না কেন? এবার ওই বাবা মাকে কোনো ব্যক্তি যদি বলে তোমার সন্তান তো তোমার কথা শোনে না, কি করবো? সন্তান তো কথা শুনতেছে না। তো 16 বছর বয়সে তোমার সন্তান তোমার কথা শুনতেছে না, শুনতে কিভাবে? 7-8 বছর বয়সে তুমি তোমার সন্তানকে ওই শিক্ষাটা দাও নাই, নামাজের কথা তো তুমি সন্তানকে বলো নাই, এই জন্যই তো তোমার সন্তান আজকে আর তোমার কথা শুনতেছে না। সন্তানের সামনে বাবা ধূমপান করতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, সন্তানের সামনে বাবা মোবাইলে অশ্লীল ভিডিও দেখতেছে, সন্তানের সামনে বাবা নামাজ দিন সময় কাটাইতেছে, এই সন্তান তো বাবার মতোই হবে। মা যদি গুনাহের কাজ করে, তাহলে ওই
সন্তান তো মায়ের মতোই হবে। আর মা যদি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মৃত্যুর মুখে দাঁড়িয়েও যদি তিনি সত্যের পথে অটল থাকেন, ঈমানের পথে যদি মজবুত থাকেন, তাহলে তো ওনার সন্তান মায়ের মতোই হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ব্যক্তি ছিলেন যে কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে সামনে নিয়ে আল্লাহ তাআলা যদি বলেন যে আমার সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য কে সবার আগে জীবন দিয়েছো, কে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবার আগে শাহাদাত বরণ করেছো, পৃথিবীর কোন পুরুষের দাঁড়াবার ক্ষমতা নাই। সেদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছি। কিভাবে জীবন দিলেন? মক্কা আবু জাহেল, উতবা, সাইবারা তারা ওনার সন্তান কে সামনে রেখে বেঁধে বলতেছে আতাতরুকুল ঈমান আন-নাখলা সাওলা উম্মি, বলতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে বলতেছে যে তুমি ঈমান ছেড়ে দাও, তা না হলে ভয়ঙ্কর দৃশ্য দেখবা। কাফেরদেরকে এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জিজ্ঞেস করতেছে কি দেখাইবা? বলতেছে তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার সামনে তোমার মাকে বস্ত্রহীন করে দেখাবো, এভাবে হুমকি দিচ্ছে। আর ছোট্ট ছেলে সে ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে যায়, যতবার মা সন্তানকে হুঁশিয়ার করে সাবধান করে ততবার আর বলতেছে সাবধান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। মা সন্তানকে বলতেছে সাবধান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান বেঈমানের কথা ঈমান ছেড়ে দেয়, আমি এমন সন্তান জন্ম দিই নাই। আজ দুনিয়ার সমস্ত মা যদি তার সন্তানকে এভাবে বলতো, 7, 8, 10 বছর বয়স, এই সময়টাতে যদি এভাবে মা সন্তানকে বলে যে আমি তো এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে, আমি তো এমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান দুনিয়ার সব কিছু শিখছে অথচ কোরআন পড়তে পারে না, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। সব কিছু পারে অথচ কোরআন পড়তে পারে না, সব কাজ করে নামাজ পড়ার সময় পায় না, সব কিছু করে আল্লাহর ইবাদতের সময় পায় না, এমন সন্তান তো আমি জন্ম দিই নাই। মা যদি এভাবে ওই সন্তানকে কাছে টেনে নিয়ে ডাকে, ওই সন্তান কোনোদিনও গুনাহে লিপ্ত হতে পারে না। এই জন্য আবু জাহেল যতবার ভয় ভীতি দেখায়, এমন কেউ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রহীন করে ফেলছে, তারপরেও ওনার সন্তান ঈমান ছাড়ে না। এই অবস্থায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলতে এসে সাবধান, ঈমান ছেড়ে দিও না, বেঈমানের কথায় ঈমান ছেড়ে দিও না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে ফেলছে, এরপরে ওনার সন্তান ঈমান ছাড়ে না। এটা ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা আমিনু কামা আমানান নাস। ঈমান হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান, ঈমান হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান। এক আজিজ সাহাবী 10 জনকে আল্লাহ নবী পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, 9 জনকে শহীদ করে ফেলছে। আর একজন আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখছে। এই সাহাবীকে ঘরের মধ্যে বন্দী করে রাখার পর দিনের পর দিন চলে যায়, পানি দেয় না, খাবার দেয় না। এই আজীব দৃশ্য দেখে যে ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, ওই ঘরে যে কাফের বন্দী করে রেখেছিল, ওই কাফেরের একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে জয়নাব। এই জয়নাব অল্প বয়স, তেমন কিছু বোঝে না, কিন্তু সে অবাক হয়ে থাকে যে কি ব্যাপার, একজন মুসলমানকে আমার বাচ্চা যারা বন্দী করে রেখেছে, পানি দেয় না, খাবার দেয় না। তার দেখার ইচ্ছা জাগলে যে কি দেখি কিভাবে ওই মুসলমান এতদিন বেঁচে আছে, আমি একটু দেখতে চাই। কাফেরের মেয়ে জয়নাব যেই ঘরে বন্দী করে রেখেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঘরের পর্দাটা সরায়, আর পর্দাটা সরায়া তিনি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আর তিনি দেখতে পায় যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ঘরে
ঘরে বন্দী করে রাখছে, ওই ঘরের উপরে কিছু ফল ঝুলতেছে। এমন কিছু ফল ঝুলতেছে যেই ফলগুলো মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। তো বেঈমানের মেয়ে, কাফেরের মেয়ে ওই যায়নাব বলতেছে, কি ব্যাপার যে তুমি, তোমার মাথার উপরে এমন ফল ঝুলতেছে যেগুলো মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না, এগুলো তুমি কোথা থেকে পেলে? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাব দেওয়ার বলতেছেন যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখার কারণে, যে আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে তোমার বাচ্চা যারা আমাকে বন্দী করে রেখেছে, ওই আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাত থেকে এই ফলগুলো এনে দিয়েছে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমাকে কিছুদিন পর ওনাকে শহীদ করার জন্য বের করছে, আর মক্কার সমস্ত মানুষকে ডাকছে। সব মানুষকে ডাকার পর একটা স্টেজের পর ওনাকে উঠায়, স্টেজের পর উঠাবার পর জিজ্ঞাসা করতেছে, ওনাকে এখন শহীদ করে ফেলবে, মা বোনরা ওই যে মোরাব্বা বানায় না, চাল কুমড়া ফোটা করে করে এভাবে ওনার সামনের সাইডটা পুরো সিদ্ধ করছে। সিদ্ধ করার পর রক্ত বলবল করে পড়তেছে। ঠিক এই অবস্থায় জিজ্ঞেস করতেছে যে আপনি তোমরা আনতা ফারাচাই আকবাল মুরিদা মুসাল্লি রাকাতাই, যে মৃত্যুর আগে তোমার যদি কোনো চাওয়া পাওয়া থাকে বলো। তো এই অবস্থায় আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার জন্য পড়তে চাই। তো 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। তো তিনি নামাজটা খুব অল্প সময়ে শেষ করে ফেললেন। বেঈমানরা জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, সমস্ত সাহাবায়ে কেরাম তো দীর্ঘ সময় ধরে নামাজ আদায় করে, তুমি অল্প সময়ে কেন নামাজ শেষ করে ফেললা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় যে আমি যদি আজকে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ না করতাম, দীর্ঘ সময়ে যদি নামাজ আদায় করতাম, তাহলে মক্কার বেঈমানরা আমাকে নিয়ে হাসাহাসি করত, ইসলাম নিয়ে হাসাহাসি করত। যে মুসলমান মুখে বলে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, কিন্তু আজকে কিন্তু দেখা যায় সবাইকে যে মৃত্যুর ভয়ে দীর্ঘ সময় তারা নামাজ আদায় করতেছে। কিন্তু আজকে আমি প্রমাণ করে দিলাম যে মুসলমানরা দুনিয়ার সবচেয়ে, এমনকি মৃত্যুর চাইতেও আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করবে, এই ব্যক্তি যতই দূর অবস্থায় থাকুক না কেন, যতই অভাব এবং অনটনের মধ্যে থাকুক না কেন, যতই দুশ্চিন্তা এবং পেরেশানির মধ্যে থাকুক না কেন, আল্লাহ তাআলার ভয় যদি থাকে, মুসলমান সব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করবেই। সব অবস্থায় সে আল্লাহ তাআলার নামাজ এটা কখনোই মিস দেবে না। আমরা যে কোনো একটু সমস্যার কারণে নামাজ ছেড়ে দেই, দুশ্চিন্তা হলে, অসুস্থ হলে নামাজ ছেড়ে দেই, কিন্তু যদি তাকওয়া আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকে, তাহলে কখনোই এই মুসলমান নামাজহীন গুনাহের জীবন পরিচালনা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কয়েকটি এলান একটু পরে সুন্নাত পড়ি। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার খতমে বুখারী 17 জানুয়ারি রোজ জুমাবার। তো দাওয়াত করা হয়েছে, যাদের সম্ভব আমরা যাওয়ার চেষ্টা করব, এবং কালেকশনের জন্য হুজুর আসছে, আমরা যারা পারি সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করব। আরেকটি এলান হলো পাঁচখাইন নূরে মদিনা ইসলামিক একাডেমি। এই একাডেমির শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে চিকিৎসা হচ্ছে গরিব, এতিম, অসহায় এবং সর্বসাধারণের সুবিধার্থে সম্পূর্ণ ফ্রি কসমেটিক্স, ডিভাইস খতনা, নাক ও কর্ণ ছেদন, চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক্স নির্ণয় কর্মসূচি। তো এখানে 13 জানুয়ারি রোজ সোমবার এই মাদ্রাসাতেই এই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যারা পারি, যাদের প্রয়োজন হয়, আমরা যাওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের আলহামদুলিল্লাহ মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের 24শে জানুয়ারি রোজ শুক্রবার আমাদের হাজী বাদশা মাবে তালিমুল কোরআন মাদ্রাসা উদ্যোগে আমাদের বার্ষিক সভা হবে ইনশাআল্লাহ।
তো এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেছেন এবং করতেছেন, করার নিয়ত করেছেন। তো এখানে আমরা সবাই মাহফিলে অংশগ্রহণ করবার চেষ্টা করব, সবাই সামর্থ্য অনুযায়ী আমরা টাকা দেওয়ার চেষ্টা করব। এবং যারা মাহফিলের জন্য আপনারা পয়সা দিয়েছেন, দোয়া করে আল্লাহ তাআলা সবার যে যেই নিয়তে দিয়েছেন আল্লাহ তাআলা এই নিয়তকে কবুল করেন। এবং যারা দেন নাই তারাও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, নাম লেখাবেন। আমাদের হাজী রফিক সাহেবের কাছে রসিদ আছে, যারা টাকা দিবেন আপনারা রসিদ নিয়ে যাবেন। আর একটা বিষয় হলো আমাদের মাসিক এই চাঁদাটা, এটা আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন। তো জানুয়ারি মাস থেকে সবাই অনেকেই দেওয়ার নিয়ত করেছেন, অনেকে নাম লিখিয়েছেন। আপনারাও আমাদের যারাই টাকা দিবেন আমাদের হাজী রফিক সাহেবের কাছে কিংবা আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে টাকা দিয়ে আপনারা রসিদ নিয়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় একটা দুর্বল অবস্থা ছিল, সেই অবস্থা আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। আগস্টে মাত্র 8 জন ছাত্র ছিল, এখন আলহামদুলিল্লাহ 4 গুণ বেশি, প্রায় 32 জন ছাত্র ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো যারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করার নাই, সবাই মাদ্রাসায় ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু হয়েছে, 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। আপনারা যারা ভর্তি করানোর ইচ্ছা আছে আপনারা ভর্তি করাবেন, আমাদের ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। জি, আমরা